Finally, Bangkok tour complete. I have a mistake. Our boarding complete. At Thailander immigration আমার done. Alhamdulillah চলে আসছি বাংলাদেশে। Finally, Bangkok tour complete. এখন হোটেল থেকে বের হয়ে গেলাম, সব সময় বাজছে 5টা। সো এখন আমার উদ্দেশ্য হলো যে ডংইয়ং এয়ারপোর্ট আছে সেইখানে যেতে হবে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে যে আপনারা সুকুমবিট এরিয়া থেকে কিভাবে আসলে এয়ারপোর্টের দিকে যেতে পারবেন। সো আমার ফার্স্ট অফ অল আমার প্ল্যান হচ্ছে যে আমি এখান থেকে বিটিআই স্কাই ট্রেনে করে কুমথিয়াথাই নামক একটা জায়গায় যাব। সেখান থেকে কোনো একটা ট্যাক্সি ধরে আমি আপনার এয়ারপোর্টে চলে যাব। সো এটা আসলে কি আমার জন্য খরচ কম হবে, প্লাস হ্যাসেলটাও কম হবে। সো ভালো লাগছে, নিজের দেশের উদ্দেশ্যে রওনা করলাম 4 দিন পরে। সো দোয়া করবেন সবাই আমি যদি সেফলি বাংলাদেশে পৌঁছাইতে পারি। সো এখন চলুন, এখন আমরা মেট্রো রেলের যে বিটিএস স্কাই ট্রেন আছে সেইটার স্টেশনের দিকে এগিয়ে যাই। ফাইনালি বিটিএস স্কাই ট্রেনের যে পুতিয়াথাই স্টেশন আছে সেখান থেকে আমি এখন যাব এয়ারপোর্টের কাছের একটা স্টেশনে। সো এখান থেকে আমি 59 বাতে যে পাথায়াথাই আছে সেইখানে আমি টিকিট কাটলাম। এই হলো আমার হোটেল থেকে কাছে আমার যে স্টেশন, সেই স্টেশনে আমি আসলাম। এখান থেকে আমি যাব এয়ারপোর্টের কাছে একটা স্টেশনটার নাম হচ্ছে পাতায়াথাই। তো আমরা এখন যে স্টেশনটা আছি এটার নাম হচ্ছে পাতায়াথাই। আই ওয়ান্ট টু গো এয়ারপোর্ট 5। সো ওরা আমাকে বললো 5 নম্বর গেট দিয়ে যাওয়ার জন্য। পাতায়াথাই যেখানে আসলাম সেখান থেকে নেমে এখন এই লাইন ধরেই আমাকে যেতে হবে এয়ারপোর্টের দিকে। দিস ওয়ে এয়ারপোর্ট? সো এখান থেকে আবার 45 বাতে আমাকে এয়ারপোর্টের বিটিএস স্কাইলাইনের টিকিটটা ওরা দিল। এটা ভাড়া পড়লো 45 বাত। সো এটা হলো ট্রেন যেটা আমাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে। ঘড়িতে সময় বাজে হলো এখন 6টা 10। 6টা 10-এ রওনা দিয়েছি 5টা, এখন বাজে 6টা 10। বিশাল এয়ারপোর্ট। I have a mistake, that is যে আমি আসলে বিটিএস স্কাই ট্রেনে ভেবেছিলাম যে আমার যে এয়ারপোর্ট ছিল সেটা হলো ডংইয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে নিয়ে যাবে। বাট ওরা আমাকে বিটিএস স্কাই ট্রেন যায় হলো সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন আপনারা তো দেখেই আসছেন যে আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকে গিয়েছিলাম, তারপরে ডিপার্চারে যে এইখানে ওইখানেও গিয়েছিলাম। কিন্তু যখন আমি দেখলাম যে না আমার প্লেনের টিকিট বা আমার এখানের সাথে মিলতেছে না, তখন আমি ওনাদের ইনফরমেশন বুথে গেলাম, গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি। তখন ওনারা আমাকে বললো যে আপনার তো এই এয়ারপোর্ট না, আপনার এয়ারপোর্ট হচ্ছে ডংইয়ং, তো আপনি চলে আসলেন সুবর্ণভূমিতে। তখন আর কী করার, তখন আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে হাউ ক্যান আই গো। তখন তারা আমাকে বললো যে আপনি 2nd ফ্লোরের 3 নম্বর গেটে যান।
তখন আমি সেকেন্ড ফ্লোরে 3 নম্বর গেটে যখন গেলাম তখন ওরা আমাকে তখন ওইখানে বের হয়ে দেখলাম যে একটা বাস কাউন্টার কি ওরকম। তখন ওরা আমাকে আমি বললাম যে আমি যাব হলো ডমিয়ন এয়ারপোর্টে। সো আর কি করা, তারা পরে ওরা আমাকে এই বাসে করে এইখানে নিয়ে আসলো। তো এখন ঘড়িতে সময় পেলে হলো 7:12। তো এইখানে আসতেও আমার অলমোস্ট 40 মিনিটস লেগে গেছে। তো সবার কাছে ইনফরমেশন একটাই যে এয়ারপোর্ট কিন্তু থাইল্যান্ডে দুইটা, একটা হলো সুবর্ণভূমি আর একটা হলো ডমিয়ং। তো আপনারা যারা থাইল্যান্ড হয়ে আসবেন তারা ডমিয়ংয়ে এইগুলো কনফার্ম করে আসবেন। তো আমি যেহেতু সময় নিয়ে বেরোয় গিয়েছিলাম আর সেই জন্য আমি এখন কভার করতে পারলাম। আর ওদেরকেও থ্যাঙ্কস যে একজন আননোন পার্সনকে ওরা এভাবে হেল্প করলো বাসের মাধ্যমে উইদাউট এনি কস্ট। তো যাই হোক, চলে আসলাম তো এয়ারপোর্টে। এখন আমার যেই হাই লায়নের বোর্ডিং করতে হবে। তো আমরা চলে যাই। অ্যাভেলেবেল ইন বোর্ডিং। আই এম গোয়িং ঢাকা, বাংলাদেশ। Terminal 1 at ভাই এই তো ভাই ভালো আছেন? ইয়া সো গাইস, আমার বোর্ডিং কমপ্লিট। এখন যাব হলো ইমিগ্রেশনের দিকে। সো থাইল্যান্ডের ইমিগ্রেশন আমার ডান। এখন যেখান থেকে ফ্লাই করব সেই ডিপার্চারের গেট নাম্বার হচ্ছে গেট নাম্বার 2-এ আমাকে যেতে হবে। ল্যাপটপ বের করতে হয়েছে, জুতা থেকে শুরু করে সব খুলে ফেলে, শুধু কাপড় চাপড় থাকে। এভরিথিং ইজ ফাইন। আমি এই ডমিয়ং এয়ারপোর্টের ইমিগ্রেশন ডান করলাম। এখন আমার গেট নাম্বার হচ্ছে 2। সো ইমিগ্রেশন করে এখন আমি যাব হলো 2 নম্বর গেটের দিকে। সো সব কিছুই চেক করে জুতো সব খুলে ফেলে, তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ফ্লাইটের জন্য অপেক্ষা। গেট নাম্বার 2 হচ্ছে এদিক দিয়ে নিচে। সো অনেক খোঁজাখুঁজির পরে পেলাম ওই যে 2 নম্বর গেট। সকালে খেয়েছি, এখন কিছু খাওয়ার চেষ্টা করতেছি, দেখি কি কেনা যায়। সকালে নাস্তা করলাম হলো 9:30, তারপরে দুপুরে খেলাম একটা জুস। আর এখন হলো ঘড়িতে সময় বাঁচতেছে এখন 8:50। এখন এই প্লেন কেক। তো এয়ারপোর্ট থেকে একটু ফল কিনলাম, ফলের প্যাকেজ, এটা একটু খাই। ফল হয়ে গেছে যাওয়ার জন্য, তো চলুন যাই। এই হলো বিমান। পুরো বিমানটাই আসলে মোটামুটি পিছনের সাইড পুরোটাই খালি। তো আমার সিট ছিল 25C, এখন আমি চলে আসছি 30F। pull the strap to tighten the belt. To release, lift the metal flap. Ladies and gentlemen, shortly we will be dimming the cabin light for the night takeoff and landing.
তো ফাইনালি চলে আসলাম বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ চলে আসছি বাংলাদেশে। দীর্ঘ 4 দিন পর বাংলাদেশে আমি। সো ইতিমধ্যে ইমিগ্রেশন খুব ফাস্টলি হয়ে গেছে। এখন ব্যাগেজের জন্য ওয়েট করব। ব্যাগেজে বেল্টে ব্যাগেজ আসলে ব্যাগ পিক আপ করে দেন এয়ারপোর্ট থেকে বেরোবো। সো এই হলো অবস্থা। সো বের হয়ে আবার দেখা হবে। এখন ঘড়িতে সময় বাঁচতেছে হলো 1:03। এখন বাইরে বের হয়ে যাব, সব কিছু ডান আলহামদুলিল্লাহ। এখন আবার উবার খুঁজতে হবে, উবার খুঁজে দেন বাসায় মুভ করতে হবে। ভিউয়ার্স, বের হয়ে গেলাম। এখন একটা উবার কল করলাম। ঘড়িতে সময় বাঁচতেছে এখন 1:15। সো একটা উবার কল করলাম, এখন হয়তো 5 মিনিটের মধ্যে চলে আসবে। সো দেখা হবে।